হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ইজি অ্যান্ড কুইক প্রসেসে এগ পরাঠার রেসিপি। আর যেটা তৈরি করতে না হবে মাখতে, না হবে বেলতে। তাহলে বুঝতেই পারছো যে কতটা সহজ আর সময়টাও কতটা বেঁচে যাবে। তাহলে দেখে নাও কিভাবে আমি তৈরি করছি এগ পরাঠা ভেরি কুইক অ্যান্ড ইজি প্রসেসে। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর তৈরি করতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন সেগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি কেটে, নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ, এটা আমি ফাইনালি চপড করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে, ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। 1/4 ক্যাপসিকাম কুচো করে, আর নিয়েছি অল্প একটু আদা গ্রেট করে, নিয়েছি একটু ধনেপাতা কুচি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ভালো করে আমি ডিমটা মিক্সড করে নিচ্ছি। এবার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডিম আর সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারো। দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা প্রথমে আমি দিচ্ছি 2 হাতা। এরপরে ভালো করে মিশিয়ে নেব, যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব। মেশানোর পরে দেখতেই পাচ্ছ ব্যাটারটা এইরকম হয়েছে, আর দুধের প্রয়োজন নেই। ভালো করে মিক্সড আপ করে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো করে। আস্ত চিনি দিও না, তাহলে এর মধ্যে মেশানো অসুবিধা হবে আর পরোটাটাও তুলতে অসুবিধা হবে। একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, ইচ্ছে করে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তবে একটু চিনি দিলে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ড একটু রেস্টে রেখে আমি পরোটাটা তৈরি করে নেব। যেহেতু চটজলদি পরোটা, তাই খুব বেশি সময় কিন্তু নেব না। সেখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা চারিদিকে স্প্রেড করে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটার। আমি 2 হাতা ব্যাটার দিলাম, তা না হলে পুরো কড়াইটা জুড়ে এটা তৈরি হবে না। পুরো কড়াইটা জুড়ে হলে দেখতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে চারিদিকটা স্প্রেড করে দিয়েছি। একদিকটা হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। দেখে বোঝাই যাচ্ছে যে একদিকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এবার এদিকটাও খুব ভালো করে আমি ভেজে নেব। হয়ে গেছে এদিকটাও, কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল মাখা ও বেলার ঝামেলা ছাড়া এগ পরাঠা, খুবই সহজ পদ্ধতিতে। আবার একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে সবসময় ছড়িয়ে নেবে, তাহলে দেখবে একদম পরোটা কড়াইয়ের গায়ে আটকাবে না। আবার দিয়ে দিলাম ব্যাটার, ছড়িয়ে নেব। ঠিক আগের যেমন করে তৈরি করেছি সেভাবেই তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি এগ পরাঠা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কত সফট, দেখো অসাধারণ। এরকম পরোটা যদি ডিনারে কিংবা ব্রেকফাস্টে হয় তাহলে তো কোনো কথাই নেই। 3টে পরোটা তৈরি হয়েছে, আর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। ইচ্ছে করলে তোমরা চিলি সস কিংবা মেয়োনিজ বা অন্য কোনো সস যদি তোমাদের পছন্দ হয় সেটা দিয়েও খেতে পারো। কেমন লাগছে? ভালো লাগছে না? তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এগ পরাঠা ভেরি কুইক অ্যান্ড ইজি প্রসেসে। তোমরা নিজেরাই দেখতে পেলে। হাতে যদি একদমই সময় না থাকে সেই দিন দেখবে এই পরোটাটা কত সহজে তোমরা তৈরি করে নিতে পারো।
আর এটা এমন একটা রেসিপি যেটা ব্রেকফাস্ট কিংবা ডিনারে দুটো সময়ই কিন্তু খুব ভালো লাগে খেতে, দিতে পারো বাচ্চাদের জন্য টিফিনে। আর তোমাদের কাছে অনুরোধ থাকলে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।